হ্যালো বন্ধুরা, প্রিয়া ফ্যামিলি ব্লগের সকল বন্ধুকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি আমার ব্লগের সকল বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। দেখো, আজ এখন চলে এসেছি বাপের বাড়িতে রথ টানতে। আমার দাদাটা রথ তৈরি করে দিয়েছে। এই হলো 5 বছর হয়ে গেল রথ টানা হয়। সব বাচ্চারা মিলে, আমার দাদার ছেলে, আমার 2 ছেলে, আরও সব পাড়ার দাদাদের ছেলেরা সবাই মিলে রথ টেনে আমার বোনের বাড়ি মানে মাসির বাড়িতে রথ যায়। তাই এখন আমার বোনের বাড়ি পাশে বলেই এই প্রত্যেক বছর তাই হচ্ছে, মানে মাসির বাড়ি রথ টেনে রেখে আসে, আবার পরের সপ্তাহে রথ উল্টো রথে গিয়ে আবার নিয়ে আসা হয়। যাই হোক, তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে আমার পাশে থেকো, ঠিক আছে। এই দেখো আমাদের জগন্নাথ ঠাকুর, আর ওপরে একটা আছে, নিচেও একটা আছে। আর একটা নিচের খোপে রাখা হয়নি, কারণ পরের বছর পুরীতে কেউ গেলে আনতে দেওয়া হবে। যাই হোক, এখন সবাই, আমার মা টাকা দিল দেখতেই পেলে, প্রণাম করে নিল ঠাকুরকে। এখন আমার বৌদি করছে, ঠাকুর প্রণাম করে গড় করে নিল। এই যে আমার দাদার ছেলে, আর এটা হচ্ছে একটা পাড়ার একটা বোনের মেয়ে। পুরীর কেনা জগন্নাথ ঠাকুরের দেখো একটা জামা পরে নিয়েছে ছোট্ট মেয়েটা, কত সুন্দর লাগছে বলো তো। আর আজকে একটা জগন্নাথ ঠাকুরের জামা পরলে সবাইকেই ভালো লাগে। যাই হোক, যাদের আছে তারা পরেছে, আমাদের এখন ছেলেদের কেনা হয়নি, তার জন্য পরতে পারে না। দেখো, দেখছে দাদা কেমন করে গড় করছে। আমাদের রিজু ঠাকুরকে টাকা দিল, দিয়ে গড় করলো। এবার আমাদের কিষানু করছে, দেখো ঠাকুরের 20 টাকা মতন লাগিয়ে দিল, দিয়ে এখন লাগাতে চেষ্টা করছে, লাগাতে পারছে না ঠিক। এবার দেখো, আমিও একটু ঠাকুরকে কিছু টাকা দিয়ে মানে সেটি নিয়ে লাগিয়ে দিচ্ছি ঠাকুরের গায়ে, দিয়ে এখন আমি একটু প্রণাম করে নিলাম, ঠাকুরের কাছে আশীর্বাদ করছে নিলাম। যাই হোক, চলো, এই যে একটা পাড়ার জেঠিমা, তিনিও 10 টাকা না 11 টাকা মতন দিল, দিয়ে এখন এই যে লাগিয়ে দিচ্ছে ঠাকুর, দিয়ে প্রণাম করলো। এখন হচ্ছে এবার রথ আমাদের বাড়ি থেকে বেরোচ্ছে, দেখো ছেলে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তার ছেলেরা আছে, দেখো এবার যাচ্ছে। মানে রথটায় পরের বছর সবাই মিলে ভাবনা চিন্তা করা হয়েছে, সকালবেলা বামুনকে দিয়ে পুজো করানো হবে। আর মা এই সব ফুল দিয়ে রজনীগন্ধার মালা বাপি কিনে এনেছে, তারপরে টগর, যে থোকা টগর হয়, সে টগরের পুরো বড় মালা করেছে, করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে রথ টানা শুরু হয়ে গেছে, মা এখন ধূপ জ্বালছে। আর এখানে সবাই, বৌদি, আমার কাকিমা ঘন্টা বাজাচ্ছে, বৌদি শাক নিয়েছে। আমি বললাম দাঁড়া, আমি একটু রথ টেনে নিই। সবার রথ টানা হয়ে গেল, আমি এবার বাকি থাকি কেন বলো। আমি একটু প্রথমে টেনে নিলাম, কারণ এরপর তো ভিডিও করতেই ব্যস্ত থাকবো আমি। আর এই যে দেখো, আমাদের গোটা পাড়া ঘুরে ঘুরে এখন রথ যাবে, ও রথের মাসির বাড়ি, মানে আমার ছেলের মাসির বাড়ি বলতে পারো। চলো, এখন এই যে গোটা পাড়ার সবাই দেখো রাস্তায় বেরিয়ে বেরিয়ে দেখছে যে রথ মানে যাচ্ছে, তারপর ঘন্টা শাঁখ বাজছে কিনা, তার জন্য। আর এবছর একটু সবাই কমই বেরানো হয়েছে, কারণ বাচ্চারা অনেক থাকে। আর দেখো, পাড়ার জেঠিমা রথের যে ঠাকুর, জগন্নাথ ঠাকুরকে ভালোবাসা বলেই তো বেরোলো, বেরিয়ে কিছু নিজের সাধ্য মতন টাকা দিয়ে ঠাকুরের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিল। অনেকে হয়তো হাস্যকৌতুক ভাবে যে এসব ফালতু ঘন্টা শাঁখ নিয়ে বেরিয়েছে, এদের আর খেয়ে কাজকর্ম নেই। যাদের মনে ভালোবাসা ঠাকুরের ওপর থাকবে, যে এটা বাচ্চাদের কাছে আনন্দ, যেমন দেখো এই একটা ঠাকুমা, দেখো ছুটে ছুটে আসছে, দাঁড়া দাঁড়া বাড়িতে, মানে শুনতে পেয়ে টাকা নিয়ে এলো, নিয়ে এসে ঠাকুরকে দিল, দিয়ে প্রণাম করলো, একটু রথও টানলো। কতটা দেখে ভালো লাগে বলো তো। যারা যারা এরকম ভালোবাসা দেয় প্রত্যেকটা জিনিসে, যার যেমন সাধ্য মতন দিলেই হবে, ঠিক আছে। এবার যাচ্ছে আমার বড় মার বাড়ি, মানে আমার বড়দাদা বড়জেঠু যে একটা বাড়ি, মানে আমাদের বাড়ির থেকে একটু ভেতরে। এই যে আমার বড়দাদার দাঁড়িয়ে রয়েছে, আমার যে বাড়ির সামনে আমার বড়দাদার বড় একটা মুদিখানার দোকান আছে, সেখানেই এলো। আর এই যে বড় মা দাঁড়িয়ে রয়েছে এখানে, এই পাশটা দেখতেই পাচ্ছ। আর এখন এই যে বড়দাদা বড় মা সবাই টাকা দিয়ে ঠাকুরের কাছে মানে আশীর্বাদ নেবে। আর এই যে রথ ধরে একটু টানছে আমার বড়দাদা, দেখো কতটা সবাই, যারা যারা ভালো লাগে তারা তারা এরকম করলেই হবে। যাদের খারাপ মনে হয়, হাসির মনে হয়, তারা ভাবুক, বুঝলে। আমরা এটাকে খুব ভালোভাবে ছেলেদের নিয়ে আনন্দ, এটা ছেলেদের আনন্দ। যেমন একটা দিন বছরে আমরাও যদি আনন্দ করতে পারি ছেলেদের সঙ্গে, সেটা খারাপটা কী বলো। সেটা খারাপ কিছুই নয়। এই যে এবার দেখো, আমার বাপি বেরিয়েছে, বাপি এলো এই রাস্তা দিয়ে, এসে এখন ঘন্টাটা নিয়েছে, বাপি বাজাচ্ছে, মা শাক বাজাচ্ছে। আর আমি ওই যে এখন ভিডিও করতেই ব্যস্ত, সবাইকে বলছি সাইড দে সাইড দে, গাড়ি আসছে, কারণ এটা হাই রোডের রাস্তায় চলে এসেছি।
রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখতেই পেলে। আর যে পেছনে সবাই আসছে, এবছর সব বাচ্চারা কি বলতো রথের দিন তো রথ দেখতে চলে গেছে, মেলা আছে কিনা সেখানে খেতে পাবে, ঘুরতে পারবে, অনেক কিছু কিনতে পারবে। এখানে তো শুধু রথ টেনে আর বোনের বাড়ি নিয়ে গেলে জিলিপি ক্যাডবেরি দেয়। যাই হোক, তাদের যাদের মনে হয়েছে বাচ্চাদের যে এবছর তারা মেলায় যাবে, রথ দেখবে, তাই তারা গেছে। আর এখানে দেখো আমাদের দু ছেলে, মানে আমার দাদার ছেলে আমার জিজু, দুজনে মারপিট লেগে গেছে দড়ি ধরে টানতে টানতে। কারণ সেইটা নিয়ে এখন ঝামেলা চলছে। যাই হোক, দুজনের মাথায় এখন গরম হয়ে গেছে। রথ টেনে বোনের বাড়ি নিয়ে চলে এসছে। দেখো আমার বোন নিয়ে যাচ্ছে, মানে বোন আছে সামনে আর দাদার ছেলে আমার ছেলে টেনে বাড়ি অবধি দিয়ে গেল, মানে ঘর অবধি। এবার বোন তাকে মানে যেখানে রাখবে সেখানে আলপনা দিয়ে ব্যবস্থা করে মুছে রেখেছে তাদের ঠাকুর ঘরে, মানে দালানের মধ্যে। দেখো আলপনা দেয়া আছে, যা আলপনা দিয়েছে আমার বোনের যা, সেখানেই বোন ঠাকুরটাকে রেখে দিল, দিয়ে এবার ও ঠাকুরটাকে রথটাকে দেখো প্রণাম করে নিচ্ছে। এই যে শ্রদ্ধা করে যে ভালোবাসা দেয়, তাদের কোনো ক্ষতি করো না ঠাকুর, তাদের মনস্কামনা পূর্ণ করো, আর তুমিও ভালো থেকো, ভালো রেখো। দেখো ঠাকুরকে ধূপ আর একটু মিষ্টি, মানে মিষ্টি মুখ করে ঠাকুরকে বসে দিয়ে আমরা বসলাম, বসে এখন হচ্ছে আমরা সবাই জিলিপি খাবো। মানে বোন দেখো সবাইকে, বাচ্চাদেরকেও দিয়েছে আর আমাদের বড়দেরকেও সবাইকে জিলিপি, একটা করে ক্যাডবেরি সবাই করে দিয়ে দিল বলতে পারো। আমরা খাচ্ছি এখন বসে বসে। দেখো জেঠিমা, মা, বৌদি, সব কাকিমা, বাপি, আমার দুই ছেলে, আর পাশের বাড়ি দুটো জেঠিমা সবাই গেছে, সবাইকে এখন জিলিপি ক্যাডবেরি দিল, সবাই মিলে খাওয়া হলো। যাই হোক বন্ধুরা, জিলিপি খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, একটু গল্প গল্প করলাম, করে এখন এই যে বাড়ির বাইরে দেখো বেরিয়ে পড়েছি। বোন একটু আমাদের এগিয়ে দিতে এলো, আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি। সন্ধ্যের মানে সময় হয়েই গেছে বলতে পারো। চলো যাওয়া যাক। আর এই দেখো আমার বাপের বাড়িতে আমি চলে এসেছি, আর এই যে বাপের বাড়ির গেটের সামনে দেখো এরকম ঠাকুর দিয়ে আর বসার জায়গা করা আছে, এখানটা করে বসে আছি আমি এখন। চলো এবার রিজুকে নিয়ে বাড়ি যাবো। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এই যে কাপড় কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে, বিশাল গরম। শোনো, ব্লগটা এতটুকু ঠিক আছে, কালকে আবার তোমাদের সঙ্গে চলে আসবো গল্প করতে। চলো টাটা।